যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়াম, এই ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি নয়, বরঞ্চ 8টি, যার মধ্যে আছে আবার গ্র্যান্ড ফিনালে। এই ভেন্যুটির বিশ্বকাপ পথচলা শুরু হচ্ছে সি গ্রুপে ব্রাজিল আর মরক্কোর মধ্যকার ম্যাচ দিয়ে রোববার ভোরবেলা। এই ভেন্যুটি আদতে কিন্তু একটা ফুটবল স্টেডিয়াম নয়, এটা আমেরিকান সকারের স্টেডিয়াম। NFL টুর্নামেন্টের খেলাগুলো রেগুলার হয় এখানে। তাই তো বিশ্বকাপের আগেই এই ভেন্যুটি রেনোভেট করা হয়েছে, বিশেষ করে মাঠের ঘাসগুলো চেঞ্জ করা হয়েছে। এটা নতুনভাবে প্রস্তুত করা হয়েছে ফুটবলের জন্য উপযোগী করে, এবং সময় উপযোগী সবচেয়ে ভালো মানের টার্ফ এবং ঘাস ব্যবহার করা হয়েছে এই স্টেডিয়ামটিতে। এই স্টেডিয়ামটিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজের সবচেয়ে কঠিন ম্যাচটা হয়তো খেলতে যাচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল একটা বাড়তি সুবিধা পাচ্ছে, কেননা ব্রাজিল ক্যাম্প করছে এই নিউ ইয়র্ক শহরেই, নিউ ইয়র্ক রেড বুলের যে একাডেমি আছে সেই একাডেমিতে। মজার বিষয় হচ্ছে এই মেট লাইফ স্টেডিয়ামের যে ঘাস আছে, এই ঠিক একই ঘাস ব্যবহার করা হয়েছে ওই রেড বুলের একাডেমিতেও। রেড বুলের একাডেমিটিও রিসেন্টলি রেনোভেট হয়েছে। Cool body spray, long lasting fragrance. অর্থাৎ ব্রাজিল যে মাঠে মরক্কোর বিপক্ষে খেলবে, সেই মাঠের ঘাস, সারফেস এবং পরিবেশ, তাদের যে বেস ক্যাম্প, তাদের সঙ্গে হুবহু মিলে যাবে, যা বড় একটা সুবিধা বলাই যায় ব্রাজিলের জন্য। ব্রাজিল এবং মরক্কো ম্যাচে কি প্লেয়ার কারা হতে পারে? ব্রাজিলের আমি নাম্বার 1 কি প্লেয়ার রাখবো ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত এক উইঙ্গার তিনি, বলে অসাধারণ ড্রিবলার, তার গতি দুর্দান্ত, কিন্তু ভিনিসিয়াসের গোল মিসের রেশিওটা কিন্তু খুব একটা সুখকর নয়। ভিনিসিয়াস যদি ফিনিশিংয়ে উন্নতি করতে পারেন, আরও ক্লিনিক্যাল হতে পারেন, তাহলে ভিনিসিয়াস ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়ার যোগ্যতাও রাখে। সেই সাথে রাফিনিয়ার ফর্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস ব্রাজিলের প্রাণভোমরা হতে পারেন। এই দুই মিডফিল্ডারের সাফল্যের উপরে অনেকাংশে নির্ভর করবে ব্রাজিলের খেলার টেম্পোটা কেমন হতে পারে। ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক অনেকটা দুর্বল, তাই তো মার্কিনিয়াস সহ যারা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন, তাদেরকেই কিন্তু সেই অভাবটা দূর করতে হবে অনেকাংশে। সেই সাথে নেইমার হতে পারে দলের এক্স ফ্যাক্টর, তবে ইনজুরির কারণে তিনি প্রথম ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। পক্ষান্তরে মরক্কোর স্টার প্লেয়ার আশরাফ হাকিমি, দলটির অধিনায়ক, তিনি পিএসজিতে খেলেন, তিনি আসলে মূলত ফুল ব্যাক। তবে আমার মতে মরক্কোর বিশ্বকাপ অভিযানের নেতা হতে পারেন ব্রাহিম দিয়াজ। ব্রাহিম দিয়াজ রিয়াল মাদ্রিদে খেলেন, নিয়মিত স্টার্টার না হলেও বেশ কার্যকর এই ফুটবলার, খুব ভালো ফরওয়ার্ড, দারুণ ফিনিশিং এবং ড্রিবলিং এবং বল পায়ে তার দখল কিন্তু দুর্দান্ত। ব্রাহিম স্পেনের হয়ে খেলছেন, কিন্তু তিনি জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়ায়, তার অরিজিন মরক্কো হওয়ায় তিনি মরক্কো দলে প্রত্যাবর্তন করেছেন এবং মরক্কোর হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাহিম। গত বিশ্বকাপে মরক্কো যে সাফল্য পেয়েছিল, তার সিংহভাগে অবদান ছিল দলটির মিডফিল্ডারদের। তবে এবার কিছুটা শঙ্কা আছে, দলের মিডফিল্ডারদের ফর্ম কিন্তু আগের মতো ততটা নেই। তারপরেও সুফিয়ান আমরাবাদ ব্যবধান গড়ে দিতে পারেন। লা লিগায় রিয়াল ব্যাটিসের হয়ে খেলেন আমরাবাদ। পুরনো বিশ্বকাপের ছন্দটা তিনি যদি দেখাতে পারেন, তাহলে মরক্কো কিন্তু এবারের বিশ্বকাপেও বেশ গ্রুপ পর্বের বাধা পেরিয়ে অনেক দূর এগিয়ে যেতেই পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।